পোলট্রি বা ব্রয়লার মুরগি নাকি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, বা এই পোলট্রি বা ব্রয়লার মুরগি খেলে নাকি শরীরে ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায়, এ ধরনের কমেন্ট আমি রিসেন্টলি আমার ভিডিওতে অনেক বেশি দেখি। তো চলুন জানি এটা নিয়ে বিজ্ঞান আসলে কি বলছে। প্রথমেই বলি, এই পোলট্রি মুরগি এটা আসলে এমন এক জাতের মুরগি যেটাকে খুব দ্রুত বড় হওয়ার জন্য ব্রিডিং করা হয়। সো এই ব্রিডিং এর জন্যই দেখা যায় খুব অল্প সময় এদের ওজন অনেক বেড়ে যায়। এটা আসলে ব্যবসায়িক পারপাজই করা হয়। এখন এই পোলট্রি মুরগি যে দ্রুত বড় হওয়ার জন্য ব্রিডিং করা হয় এর মানেই যে এটা ক্ষতিকর, ব্যাপারটা কিন্তু তা নয়। যদি আপনি সঠিকভাবে খেতে পারেন তাহলে এই পোলট্রি মুরগি কিন্তু খুব চমৎকার কিছু প্রোটিনের উৎস হতে পারে। এটা কি কি উপকার করতে পারে? এটাতে উচ্চমানের প্রোটিন থাকে, ভিটামিন B12 থাকে, B3 থাকে, ফসফরাস থাকে এবং খুব গুরুত্বপূর্ণ কিছু নিউট্রিয়েন্ট থাকে। তাহলে আসলে এই মুরগি বা পোলট্রি মুরগি নিয়ে আসলে এই ধরনের তথ্য কেন, বা আসলে সমস্যাটা কোথায়? অনেকের মধ্যেই একটা ধারণা প্রচলিত বা আমরা সাধারণত শুনতে পাই যে পোলট্রি মুরগিতে নাকি হরমোন ইনজেকশন দেওয়া হয়, এজন্য এটা আমাদের জন্য ক্ষতিকর, বা পোলট্রি মুরগিকে যে ধরনের খাবার খাইয়ে বড় করা হয় এগুলো নাকি আমাদের শরীরে আসলে আমাদের ক্যান্সার হয়ে যেতে পারে। এই পোলট্রি মুরগিকে দ্রুত বড় করার জন্য কিছু সিলেক্টিভ ব্রিডিং, কিছু পোলট্রি ম্যানেজমেন্ট এবং কিছু উচ্চমানের নিউট্রিয়েন্ট দেওয়া হয়। তার মানে এই নয় যে শুধুমাত্র হরমোন ইনজেকশন দেওয়া হয়। এখন কখন আসলে আপনার এটা ক্ষতি হতে পারে এই মাংসটা খেলে? যদি এই মাংসটা আপনি র বা আন্ডার কুকড অবস্থায় খান, অর্থাৎ আপনি খুব ভালোভাবে রান্না করলেন না, উচ্চ তাপে রান্না করলেন না, তখন কিন্তু এখান থেকে ইনফেকশন ছড়াতে পারে। এটা যে শুধু পোলট্রি মুরগির জন্য ব্যাপারটা এটা নয়, যে কোনো ধরনের মাংসই যদি আপনি আন্ডার কুকড অবস্থায় খান তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ইনফেকশন শরীরে ছড়াতে পারে। এজন্য কি করতে হবে? অবশ্যই এটাকে যতটা সম্ভব কম তেলে উচ্চ তাপে ভালোভাবে রান্না করতে হবে। খুব ভালোভাবে রান্না করলে এটা আসলে আমাদের জন্য এতটা ক্ষতি করে না। এবং চেষ্টা করবেন এটার যে চামড়া আছে চামড়াটা ফেলে দেওয়ার জন্য, না খাওয়ার জন্য। চামড়াটা ফেলে, অর্থাৎ স্কিনলেস যে চিকেন আছে, চামড়া ফেলে দেওয়ার পরে যে মাংসটা থাকবে সেটাই আপনি খুব ভালোভাবে রান্না করে খেতে পারেন। আরেকটা কথা, আমরা যে ডিপ ফ্রাই করি, অনেক ক্ষেত্রে দেখা যায় খুব ডুবো তেলে ডিপ ফ্রাই করে থাকি, এই ডিপ ফ্রাই খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য ভালো নয়। চেষ্টা করবেন খুব ভালোভাবে রান্না করতে, হতে পারে সেটা বয়েলড, গ্রিলড বা তরকারি, এভাবে খুব ভালোভাবে উচ্চ তাপে রান্না করবেন, তাহলে এটা আপনার শরীরের জন্য অতটা ক্ষতি হবে না। অর্থাৎ সঠিকভাবে উৎপাদিত, নিরাপদভাবে সংরক্ষিত এবং খুব ভালোভাবে উচ্চ তাপমাত্রায় রান্না করলে এটা আসলে আমাদের জন্য ক্ষতিকর নয়, বরং বেশ ভালো কিছু প্রোটিনের উৎস হতে পারে। তাই যে পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি যে শরীরের জন্য ক্ষতিকর, বিষাক্ত, এই ধারণাটি আসলে বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। ভালো থাকবেন, এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, উপকারী মনে হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন, এবং অবশ্যই আপনার পরিচিত জনদের মধ্যেও সচেতনতা তৈরি করতে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।